আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আজ বঙ্গাব্দ ১৪৩৩-এর পহেলা বৈশাখ। আজকে আসলেই একটা বিশেষ দিন বাঙালি জাতির জন্য আমাদের। তো ভাবলাম যে আপনাদের একটু শুভকামনা জানাই এবং আপনারা যারা চাকরি প্রার্থী আছেন, তাদের জন্য আসলে শুভকামনা এখনই জানাচ্ছি না। এটা যারা আপনারা চাকরি প্রার্থী নয় তাদের জন্য শুভকামনা। কারণ আমি জানি বা আমরা যারা এই দিনগুলো পার করে এসেছি আমরা জানি যে যখন আপনার আহ, পায়ের নিচে মাটি ঠিকমতো থাকে না তখন আসলে খুব একটা উৎসব আমাদের গায়ে লাগে না। দেখেছি ভাই এই জিনিসগুলো আমরাও দেখেছি। তো যখন দেখা যায় যে আমরা উম, ঈদ বলেন, তারপরে এই যে পহেলা বৈশাখ বলেন, নিউ ইয়ার বলেন, এই উৎসবগুলো আমাদের চাকরি প্রার্থীদের জন্য আসলে খারাপই লাগে যখন আপনারা দেখেন যে বন্ধু বান্ধবরা চাকরি বাকরি করে ফ্যামিলি সেটেল করে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু আপনি আজকে একটা চাকরি হচ্ছে না, আপনি সেজন্য বিয়েও করতে পারছেন না। আপনার বান্ধবীর বা আপনার আহ, দেখা যাচ্ছে যে বারবার বিয়ের প্রস্তাব আসছে, অনেক ব্যাপার আছে ভাই। এ ধরনের ঘটনাগুলো প্রত্যেকের জীবনে ঘটে, এটাই নিয়ম। তাই যতদিন আপনারা সবলভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবেন না, ততদিন আসলে উৎসব খুব একটা গুরুত্ব বহন করে না। এটা বাস্তবতা, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বাস্তবতা, এবং এই বাস্তবতা যত দ্রুত আপনারা নিজেদের মধ্যে নিতে পারবেন, যত দ্রুত এই বাস্তবতাটা মেনে নিয়ে নিজেকে পরিবর্তন করার জেদ নিয়ে কাজ করবেন, তত দ্রুত আপনারা উন্নতি করবেন জীবনে। তাই বাংলা নববর্ষের এই দিনে আপনাদের শুধু একটা বিষয় বলি যে চেষ্টা অব্যাহত যেন থাকে। সফলতা দেওয়া না দেওয়া সেটা উপরওয়ালার হাতে। যতদিন ক্ষমতা আছে, যতদিন সামর্থ্য আছে, ততদিন চেষ্টা আছে। আর যতদিন চেষ্টা আছে ততদিনই জীবন আছে। ঠিক আছে? চেষ্টাহীন জীবন আসলে অর্থহীন। সুতরাং প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। শুভকামনা রইল। ভালো থাকবেন। আবারও শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম।